একদম নতুন পদ্ধতিতে তৈরি এই চিকেন কারি। আগেকার দিনে যারা শিকারে যেতেন এবং সেখানে গিয়ে জঙ্গলে তারা কি করতেন, কাঠ পাতা জ্বালিয়ে রান্না করতেন। তখন কোনো বাটা মশলা তারা ব্যবহার করার কোনো সুযোগই পেতেন না। তার জন্য এই রান্নাটাও বাটা মশলা কিন্তু আমি ব্যবহার করব না, যার জন্য এর নাম দিয়েছি শিকারি চিকেন। এই রান্না এছাড়াও এই রান্নাটা হবে একটু আলাদা রকম। আমি এর মধ্যে একটু অদল বদল করেছি এই রান্নাটাতে। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রান্নাটা একবার যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই করে খাওয়ার ইচ্ছাটা আপনাদের মধ্যে থাকবে। অনেক কথা বলে নিয়েছি, এবার শুরু করে দেখায় কেমন হয় রান্নাটা। এখানে একটা বাটিতে আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে আমি ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছি। আমি চিকেন যখনই ধুই ভালো করে পরিষ্কার করে, তখনই কিন্তু আগে থাকতে একটু ভিনেগার ভিজিয়ে রেখে দিই, তারপর কষলে ধুয়ে নিই, পরিষ্কার হয়ে যায়। এবার 7-8টা রসুন আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য হলুদ দিলাম। হলুদ এখানেই ইউজ হবে, আর ইউজ হবে না রান্নায়। সামান্য হলুদ এখানে দিলাম, আর 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা ধনে, তারপর একটা দারচিনির টুকরো, কয়েকটা লং, 2টো শুকনো লঙ্কা আর ছোট এলাচ। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ এর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ। যেই গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর একই ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর 1/2 টেবিল স্পুন মতো ঘি দিলাম। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে তেল আর ঘিয়ের পরিমাণ খুবই কম নিলাম। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগবে, ঘিটাও বেশি লাগবে। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তেল আর ঘিতে, তাহলে তেল আর ঘিটা আরও একটু বেশি দেবেন। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে নাড়াচাড়া করতে করতে, তখন আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। ঝালটাও এই রান্নার কিন্তু একটা প্রধান উপকরণ। তেল আর ঝালেই রান্নাটা হবে। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব 2-1 মিনিট মতো। মেন যখন শিকারে রান্না করতে যেতেন তখন যেহেতু বাটা মশলা ব্যবহার করতেন না, সেহেতু তেল আর ঝালেই রান্নাটা মেন উপকরণ। এবার এর মধ্যে 1 চামচ কসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, পুরো মশলা আর পেঁয়াজটা যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে। আবারও বলছি, এই রান্নাটায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। আমি কম তেলে রান্না করছি। তেলের সমস্যা থাকলে এইভাবেই করতে হবে, আঁচটা কমিয়ে দিয়ে। এবার যে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি জল ঝরিয়ে নিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। খেতে কিন্তু টেস্ট খুব ভালো হয় এই রান্নাটায়। এটাকে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে একটু মাখিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে নুন দিচ্ছি। নুনটা খুবই কম দেবো, কেননা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দেবেন। আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে রান্নায়। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি তেল ঘি যেহেতু কম দিয়েছি সেই জন্য আঁচটা কিন্তু কমেই করছি। একটু জল দিচ্ছি। আপনারা যদি তেলটা বেশি দেন, এই রান্নাটা কিন্তু তেলেই হয়। আমি তেল যেহেতু কম দিয়েছি, বারবার একই কথা বলছি, জলটা এই জন্য দিলাম। এবারে দেখুন জলটা সমস্ত শুকিয়ে গেছে। এবার এই যে মাংসটা এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই মাংসটা আসলে একটু ভাজা ভাজা টাইপেরই হবে, ড্রাই মতো। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। কিন্তু এখনই শেষ হয়নি, লাস্ট এখনো ফিনিশিংয়ে বাকি আছে। আর এটা আপনারা রুটি, লুচি, জিরা রাইস সব কিছুর সঙ্গে খেতে পারেন। খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একবার খেলে আমার মনে হচ্ছে আর একবার খেতে ইচ্ছা করবেই।